তাহলে মহারাজ উচ্ছিষ্ট খাওয়া হলো, চিত্তশুদ্ধ হবে নারদের মতো? আগ্রহ যখন হলো, হ্যাঁ, তখন কিছুটা কাজ হবে বইছি। আচ্ছা, যেমন আমরা ভাত খাওয়ার সময় ঈশ্বরকে নিবেদন করি, হ্যাঁ ঈশ্বরকে নিবেদন করি। হ্যাঁ তো ঈশ্বরের চোখ থেকে একটা যুক্তি ও সারভাগটা নিয়ে নেন, হ্যাঁ এটা প্রসাদই হবে। এই বিষয়ে অনেক কাহিনী আছে। আচ্ছা, ব্রাহ্মণ গৃহ, তো ব্রাহ্মণ কোনো কাজে গিয়েছেন, ওরা একটি ভোটটা দিয়েছি ঠাকুরকে, ছেলে মানুষ সরল, ভোগ এসেছে দিয়েছে, তাহলে এবার ঠাকুর খাও, ভোগ এসেছে এবার খাও। ঠাকুর কোনো কথা বলছে না। হ্যাঁ তারপরে খাওয়া বলছি, তো তারপরে এই জিনিসটা দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা বলছে যদি খাওয়া লাঠি দিয়ে পেটাবো, আরেকটা আছে কাঁদতে আরম্ভ হইল। বাবা বলে গেছেন খেতে খাও, কাঁদতে আরম্ভ করি। যখন কাঁদছে, ভক্তের চোখের জলে ভগবান বসলেন। ওই নিয়ে ভোগটা নিয়ে যা দিয়েছিস, অন্য দিন যেমন হয়, ঠাকুর তো খেয়ে গেছেন, দেখি সমস্ত চেঁচে বলছে খেয়ে গেছেন ঠাকুর। এইরকম হয়। জটিল বালক বিধবার একমাত্র ছেলে, ব্রাহ্মণ বিধবা, এখন ছেলেকে পড়াতে হবে। মা আমার স্কুলে যদি ভয় লাগে, বনের মধ্যে দিয়ে যেতে হয়, তা আমাকে একজন লোক দাও, আমার পৌঁছে দিয়ে। বাবা কোথায় পাবো লোক? তোমার রাখাল দাদা আছেন, মধুসূদন দাদা। হ্যাঁ মধুসূদন দাদা, হ্যাঁ মধুসূদন দাদা, ওই তাকে ডাকলে এটি যদি পাচ্ছিস, চল চল, তো পৌঁছে দিব, আবার নিয়ে আসবো। এই চলছে। মাস্টারমশাই বলে যে কিছু ক্রিয়াকাণ্ড আছে, ছেলেদের বলে দিয়েছে তোরা আমার কিছু দিস, যা কিছু। এখন গরিব কি দিবে, মাকে বলছি মহারাজ এই যে সাধু সেবা করলাম, সাধুর কাছ থেকে প্রসাদ পেলাম, এটাই যেন শেষ হয়, শেষ জন্ম হয়। আরো সাধন দরকার। হ্যাঁ এতে কি সহ্য হয়? করছি তো মহারাজ, রেগুলার সাধু সঙ্গ করছি, রেগুলার সাধু সঙ্গ করছি তো। আচ্ছা মহারাজ বলছেন চলে যেতে আপনাকে, টাইমার বলতে। আচ্ছা আচ্ছা ঠিক হয়ে গেছে, এটা ধুয়ে না, আমরা ধুয়ে দেবো আপনাকে।
বলুন কে সুরেশ। সুরেশ হ্যাঁ, কি বলছিলাম? কিছু বলছেন না তো? হ্যাঁ, আচ্ছা, ঠাকুর দর্শন করতে যাব এখন। এখন ঠাকুরের হ্যাঁ, বন্ধ হয়ে গেছে বিকালে। এখন